আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন যাবত এই লোকটারে আমি লক্ষ্য করি, রাস্তার পাশে দাঁড়াই থাকে। হঠাৎ করে কেন জানি মনে হলো লোকটার সাথে একটু কথা। তারপরে লোকটার সাথে কথা বলা শুরু করলাম। জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নাম কি? বললে আমার নাম আবুল। আমি জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কোথায়? বলে বরগুনা বেতাগী। তারপরে আবার জিজ্ঞাসা করলাম, ভাই দুপুরে কি খানা খাইছেন? উনি বলতেছে, না ভাই আমি দুপুরে খানা খাই নাই। আমি কি চলেন আজকে দুপুরে আপনি আমার মেহমান, আজকে দুগা ভাত খাই। তারপরে জিজ্ঞাসা করলাম, কি দিয়ে খাইবেন? উনি বলছে, ভাই আমি অসহায় গরিব মানুষ, যা দিয়ে খাওয়া। আমি বললাম, সর্বোচ্চ আছে দোকানে গরু গোস্ত দেই, কোন রাগ কথার উত্তরে উনি বললো, ভাই গত কোরবানিতে গরু গোস্ত খাইছি, আর গরু গোস্ত খাইতে পারি না, নিজেই তো অসহায়, চোখে দেখি না। তারপর ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলাম। উনি সবকিছু। আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশের নাগরিক, বাড়ি বরিশাল, বরগুনা জেলা, বেতাগী থানা। আমি একজন গরিব মানুষ, রিক্সা চালক। আমি এই দুর্ঘটনায় আমার চক্ষু দুটো নষ্ট হয়ে গেছে। বাম চোখে মোটেও দেখি না, আর ডাইন চোখের কর্নিয়া স্পট, রেটিনা পর্দা সেরা। বাংলাদেশেও চিকিৎসা করছি, ভারতেও চিকিৎসা করছি। এখন যাইতে হবে চেন্নাই শঙ্কর নেত্রনালয়। বাংলাদেশে চিকিৎসা হবে না। কিছুদিন আগে ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে, হেরা এই চক্ষু চিকিৎসা করতে পারবে না, লাগবে চেন্নাই যাওয়া। আপনারা আমার আল্লাহ রাস্তায় একটু সাহায্য করেন ভাই। আমি জীবনে কেউর কাছে হাত পাতি নাই ভাই, এই চোখের কারণে আপনাদের কাছে হাত পাচ্ছি ভাই। দেশ ও প্রবাসে এই ভাই বাবুল ভাই বিষয়টা যদি আপনার দেখেন ভাই, টাকা পয়সা হেলায় বেলায় কত টাকা ব্যয় করে ফেলান ভাই। এই পরিবারে না খাই থাকে, একটু আগে কইতেছে ভাই গরু গোস্ত খাইছে এই কোরবানির সময়। ভাই টাকা পয়সা কি হই ভাই, কেউ কাফনের বাজে বাজে টাকা পয়সা নিতে পারে না। 2-5টা দেন ভাই, ওটার বিকাশ নাম্বার দেওয়া আছে। কেমন কঠিন মুহূর্তে আমার এই দান আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর যারা চিন্তা করেন আজকে আমার ধন নাই, মন আছে, আজ যদি আল্লাহ আমার টাকা দিতে আমি টাকা দিতাম ভাই, ভিডিও বেশ শেয়ার করে দিন।